গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমরা বাধ্য হবে হাতের কাজ করতে, না হলে সবাই আমাকে কাজ করে দিয়ে যাবে। আমি বাধা দেব না। আকাশে নীল টি-শার্ট পরে আমার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে আমার ছোট বোন শিখা। আমি মুখ তুলে বলি, বসে আছি, বৃষ্টি দেখছি। তা আমি দেখছি ভাইয়া, কিন্তু তোমাকে খুব বিষণ্ণ, একাকিত্বের ভেতর ডুবে থাকা মনে হচ্ছে। তোমাকে আমি অনেকবার বলেছি, মিতা আপার আহ্বানে সাড়া দাও। মিতা আপা তোমার জন্য পাগল। দুইজনে বসে বৃষ্টির খেলা দেখতে খুব মজা পাবে। শিখা আমার 2 বছরের ছোট, ভীষণ চটপটে হাসি খুশি মেয়ে, পাতলা গড়নের লিখলি শরীর, যেমন সুন্দরী তেমন লেখাপড়াতেও খুব ভালো। আমি জীবনেও শিখার সাথে কথায় জয়ী হতে পারি না। শিখা কথার সাথে কথা মিলিয়ে খুব সাবলীলভাবে কাবু করে দেয়। আমাদের মাঝে খুব মিল। ভাই বোনের সম্পর্ক হলেও তুই তুকারি সম্পর্ক। বাহিরে গেলে কেউ বুঝতেই পারে না যে আমরা ভাই বোন, সবাই মনে করে বন্ধু। শিখা মিতাকে খুব ভালোবাসে, তাই শিখার আশা আমি মিতার সাথে প্রেম করি। মিতাও অনেকদিন যাবৎ আমার সাথে সম্পর্ক করতে চেষ্টা করে যাচ্ছে। আমি প্রায় 1 বছর নেশায় আসক্ত ছিলাম। শিখার কারণেই আমি সেখান থেকে ফেরত এসেছি। শিখা আমাকে খুব ভালোবাসে। মা আমার নারী আন্দোলন করে, যা আমার পছন্দ নয়। নিজেকে প্রচার আর প্রসার করায় আম্মা খুব ভালোবাসে, তাই নিজের টাকা খরচ করে আন্দোলন করে, কিন্তু নিজের অনেক ভুল নিজেই দেখে না। সন্তানের ওপর অধিকার আছে, তবে তাদের দেখার সময় ওনার নাই। আমরা ভাই বোন ছোট থেকেই কেয়ার করি না আমাকে। আব্বা খুব ব্যস্ত ব্যবসায়ী মানুষ। তিনি আমাদেরকে টাকা দিলেই সব দায়িত্ব শেষ, এমন ধারণা পোষণ করেন। দেশ বিদেশ ঘুরে বেড়ায়। মা বাবার মধ্যে তেমন কেমিস্ট্রি আছে বলেও মনে হয় না। আমরা দুইজন নিজেদের ভুবন সাজিয়ে রেখেছি। আড্ডা মারা, বাহিরে যাওয়া, ঘুরে বেড়ানো সব আমরা একসাথেই করি। শিখা আমার ঘাড়ে হাত রেখে বলে, ভাইয়া, মিতা আপা খুব ভালো মেয়ে, তোমাকে সুখী রাখবে। হ্যালো বলে দাও, আমি ফোন করে দেই। দেখবে এই বজ্রপাতে কাক ভেজা শরীর নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাবে। কাক ভেজা শরীর দিয়ে আমি কি করব? কি বলো ভাইয়া? মোস্ট রোম্যান্টিক দৃশ্য হলো মেয়েদের ভেজা শরীর। তুই এত কিছু জানিস কি করে? কেন ভাইয়া? আমি কি ফিডার খাই? আমি এখনো বাচ্চা নাকি? তুই কি কারোর জন্য ভিজিস নাকি? ভাইয়া, সিরিয়াল আছে না, তুমি শুরু করলে আমি চেষ্টা করতাম। তোমার জন্যেই আমি কিছু করতে পারছি না। তোরে কি বাধা দিচ্ছে? যা খুশি কর। কি বল, বেয়াদবি হয় না? দুনিয়াতে তুমি আগে আসছো, তাই তোমার আগে কিছু করতে হবে। না রে, আমার এই কমিটমেন্ট খেলা ভালো লাগে না। মা বাবার আচরণ দেখে এই খেলার প্রতি মন নেই। ভাইয়া, সেটা তাদের ব্যাপার, তাই বলে কি আমরা সেটা দেখে এখন নিজেদের কষ্ট দেব? ওদের মাঝে ভালোবাসা ছিল, আর সেটার প্রমাণ তুমি আর আমি। বাবা গরিব ছিল, তাই টাকার অভাব দূর করতেই টাকার প্রতি আগ্রহ বেশি। আম্মা আব্বার জন্য ঠিক নয়, তাই বলে কি আমরা ভুল করব? এত কিছু ভাবিস কি করে? তোর কেউ থাকলে বলো, বিয়ে দিয়ে দেই। ভাইয়া, আমি তোমার চিন্তা করি। তুমি এত হ্যান্ডসাম একজন মানুষ, আর তোমার গার্লফ্রেন্ড নাই, কি করে হয়? তোমার দিকে সব মেয়ে চেয়ে থাকে, হাঁ করে, তুমি কি জানো? তাই তুই কি এই সব দেখে বেড়াস নাকি? আমি হয়তোবা ফানি কার্টুন, তাই সবাই দেখে। না ভাইয়া, তুমি ফানি না, তুমি তাদের কাছে হানি। ওরা তোমায় দেখে দেখে কি লেখায়। যা, কি বলছি? ভাইয়া, তুমি আসলেই খুব হ্যান্ডসাম,
কিন্তু সেই ফিগারটাকে কাজে লাগাচ্ছ না। ইচ্ছে করলে অনেক মজা করতে পারো। কি করে? একটু এফর্ট দাও, দেখবে প্রতিদিন তুমি বেড ডেটিং করতে পারবে। তুই কি করছিস নাকি এসব? আমি কোথায় পাবো? কেউ আমাকে পছন্দই করে না। সব সময় তোমার সাথেই থাকি। অপরিচিত সবাই মনে করে তুমি আমার বয়ফ্রেন্ড। ভাই বোন হলেও তো আমরা ফ্রেন্ডের মতোই চলি, ফ্রেন্ডের মতো, কিন্তু বয়ফ্রেন্ড না ভাইয়া। তবে তুমি আমার ভাইয়া না হলে জোর করে হলেও তোমাকে বয়ফ্রেন্ড বানিয়ে নিতাম। যে কোনো মেয়ে তোমার জন্য পাগল হবে ভাইয়া, বলে আমার পেছন থেকে আমার গলা পেঁচিয়ে ধরে নেয়। আমি বাধা না দিয়ে বসে থাকি। আর শিখা আমার বুকে হাত বুলিয়ে দিয়ে বলছে, মিতা আপা, তোমার এই সুটাম দেহের পাগল ভাইয়া, হাত বাড়িয়ে দাও, এনজয় করো। শিখার হাত যেন থামছেই না। আমার শরীরে তৈরি হচ্ছে এক ধরনের কেমিস্ট্রি। চোখ বন্ধ হয়ে আসছে আরামে। আমি হাত ধরে ছাড়ানোর চেষ্টা করে বলি, কিরে, তোর কি হয়েছে? তুই কি মিতা হয়ে গেছিস নাকি? যেভাবে হাত দিচ্ছিস যেন তুই নিজেই মিতা। কেন ভাইয়া, আমাকে কি মিতা আপার মতো মনে হচ্ছে? আমি তো মিতা আপার মতো না। কে বলছে? তুই অনেক সুন্দরী। কে আছে তোর মতো এত সুন্দর? আমি যদি তোমার বোন না হতাম, তুমি কি আমার সাথে প্রেম করতে? অবশ্যই করতাম। তোর মতো রূপতী রাজকন্যা পাওয়া ভাগ্যের ব্যাপার। শিখা চট করে আমার সামনে এসে বসে আমার দুই পায়ের ভাঁকে আমার দিকে চেয়ে থেকে বলে, ধন্যবাদ ভাইয়া, তোমার কাছ থেকে কমপ্লিমেন্ট পেয়ে আমি অনেক খুশি। ইউ ডিজার্ভ আ কিস ফ্রম মি, বলেই দিয়ে দেয়। আমি কিচ্ছু বোঝার আগে, কি করছিস শেখা? কেন ভাইয়া, ভালো লাগেনি? ভাই বোনের লিপ টু লিপ দেয় নাকি? কুইক হয়। নো প্রবলেম ভাইয়া, বলে আমার মুখের খুব কাছাকাছি মুখ রেখেই কথা বলছে। সত্যি বলতে কি, আমার ভালোই লেগেছে। শেখা যেমন বুঝে গেছে সেটা তাই চট করে বলে ওঠে, ইউ এনজয়েড ইট ভাইয়া। আমার দিকে চেয়ে বলে, সরি ভাইয়া। উঠে দাঁড়িয়ে রুমে চলে যাই। প্রায় সবাই গাড়ি নিয়েছিল, কিন্তু শিখা কারো লিফট নিতে নারাজ। বাসায় এসে যার যার রুমে চলে যাই আমরা। জানতে চাইল মিটিং কেমন হলো এবং আমরা কি কি করব। আমরা দুইজনই কালকে বলবো বলে বিদায় নেই। আম্মা শুধু বলল, আগামীকাল আমরা সমুদ্রতট যাব। তোরা কি যেতে চাস নাকি আমি? বললাম না। শিখা জবাব না দিয়ে চলে যায়। আব্বা আমরা দুপুরের ফ্লাইটে সমুদ্রতট চলে গেলে আমি আর শিখা বাসায় বসে আছি। তখন শিখা বলে, ভাইয়া চলো আজ আমরা বাহিরে ডিনার। আমি রাজি হতেই শিখা ধন্যবাদ দিয়ে কাজের মেয়েকে বলে, আমরা রাতে খাব না। আজ তুই ইচ্ছে করলে ছুটি নিতে পারিস, কালকেও আমরা থাকব না। আমাদের আগেই কাজের মেয়ে চলে যায় তার স্বামীর বাসায়। আমরা বিকালে বাহির হই ডিনারের জন্য। শিখা ইচ্ছে করে খুব সুন্দর একটা ড্রেস পরে, দেখতে খুব সুন্দর লাগছিল। ড্রেস দেখে কেউ বলবে না আমি তার ভাই, ভাইয়ের সাথে ডিনার করতে যাচ্ছে। শিখার চেয়ে থাকা যেন আমার ভালো লাগছে না। কি যেন সে বলতে চায়, কি যেন লুকিয়ে আছে শিখার ভেতরে। রে ভাইয়া, তুই আমার প্রতি রেগে আছিস, সেটা কিন্তু একটা ফান ছিল। কেমন করে যেন একটু বেশি হয়ে গেল, তাই না? সরি ভাইয়া, বাদ দে এই কথা। আমরা তো ভাই বোন, কিন্তু বন্ধু বটে। আমরা ডিনার করে রাত 10টায় আমরা বাসায় চলে আসি। শিখার ড্রেস চেঞ্জ করে নিচে টিভি দেখতে আসলে দেখি আমি বসে আছি। ভাইয়া চেঞ্জ করে আস, মুভি দেখব। আগামীকাল কয়েকজনকে ডেকে নিয়ে পার্টি দেব। কি বল? বেশি না, তুই যাকে ইচ্ছা বলে দিস আসতে। আমি রাজি, যেন ওসব জিনিস না আনে। আমি একটা শর্ট পরে নিচে এসে একটা হিন্দি মুভি দেখছি। শিখাও শর্ট পরা। মা বাবা না থাকলে আমরা প্রায় সময় শর্ট পরি। অনেকক্ষণ শেখা কোনো কথাই বলেনি। অন্য সময় মুভি পছন্দ না হলে
বা সাউন্ড বেশি কম নিয়ে ঝগড়া করে। আমি প্রথম কথা বলি, কিরে শিখা, কফি খাবি? দাঁড়াও ভারিয়া, আমি বানিয়ে নিয়ে আসি। বলেই কিচেনে চলে যায় এবং ক্যাটলিতে পানির সুইচটা দিয়ে অপেক্ষা করে। আমিও গিয়ে পাশে দাঁড়াই আর বলি, তোর মন খারাপ নাকি? কিছু তো বল না ভাইয়া, আমার সেই ভুলের জন্য খারাপ লাগছে। কী যে বলিস, কি হয়েছে? আমি কিছু মনে করিনি, ভালোই লেগেছে। ভালোই লেগেছে কথাটা বললাম কারণ শিখা যেন সহজ হয়। একটু তোমার ভালো লেগেছে তা আমি তখনই বুঝেছিলাম। কফি নিয়ে আমরা সোফায় পাশাপাশি বসে টিভি দেখছি। শিখা আমার গাড়ে মাথা রেখে বলে, ভাইয়া, তুমি আম্মা আব্বাকে বলে আমাকে বিয়ে দিয়ে দাও। এত তাড়াতাড়ি বিয়ে করতে চাস কেন? আমি না ভাইয়া, তুমিও করো। আমাদের তো আর লেখাপড়া করে চাকরি করতে হবে না, তাহলে এনজয় করি, কি বলো? দেখলে না তুমি আমার সাথে কি মজা পাইলে? ভাবি হলে তো আরও পেতে নাকি? কেন, ভাবির কি দুটো মুখ? আলাদা মজা লাগত। আরে না ভাইয়া, মুখ একটা, জিহবা একটা, ছাড়াও মজা লাগার আরও জায়গা আছে। আর সেদিন তুমি আমাকেই ভাবি মনে করে তোমার হাত অন্য জায়গারও খুঁজেছিল। শিখা আমার কোলে মাঝা রেখে বুক চিতিয়ে শুয়ে পড়ে। বলছি মিতা আপাকে কালকে ডাক দাও আর ইচ্ছে মতো হাতাও। অনেক বড় বড় আছে মিতা আপারগুলো, আমার এত বড় দরকার নাই, ছোটই ভালো। ছোট ভালো বলে আমার গুলির দিকে কোন জোরে দেখছিস কেন? কি বলছিস? আমি কোন জোরে দেখছি তা তুই কি করে বুঝলি ভাইয়া? আমার মাথার নিচের থেকে সংকেত দিচ্ছে, আমি টের পাচ্ছি বলেই হাহা করে হেসে ওঠে, বসে আর বলে, ভাইয়া, আমি এখন মিতা আপাকে ফোন দেই? এ ধূপসি মটা মিতা আমার লাগবে না। তোমার কি আমার মতো শুকনা না কাঠ পছন্দ? তবে মিতা আপা কিন্তু এক্সপার্ট, শুনেছি খুব আনন্দ দেয়, আমাকে অনেক কিছু শিখিয়েছে বলে আমার চোখে চোখ রেখে কেমন একটা ইশারা দেয় আর বলে, তুমি কিন্তু আমার বুকে হাত দিয়েছিলে ভাইয়া সেদিন। কি করছিস শিখা, তোর কি লজ্জা নাই? শিখা আজব আজব কাজ করতে লাগল। আমি বললাম, শিখা, তুই কিন্তু অনেক দূর চলে যাচ্ছিস। ভাইয়া, আমি অনেক দূর যাচ্ছি না ভাইয়া, এই মুহূর্তে আমার ভালো লাগছে তোমার জিনিসটা ধরে রাখতে, আর সেটাই সত্য, প্লিজ বাধা দিও না। শিখা, তুই আমার ছোট বোন, খুব আদরের। আমি চাই না সামান্য একটু ভুলের জন্য আমাদের জীবন নষ্ট হোক। ভুলের মাঝে আমরা বেঁচে থাকি ভাইয়া, আমাদের সম্পর্কে ফাটেও ধরবে না। শিখা, এসব তুই শিখলে কোথায়? ভাইয়া, বয়স হয়েছে, মুভি দেখি, আর আমার কাছে রাবারের একটা আছে, সেটা দিয়ে প্রতি রাত প্র্যাকটিস করি। সব শিক্ষার বড় শিক্ষা হলো সেটা। সব মেয়েদেরই বিয়ের আগে এই শিক্ষা অর্জন করা উচিত। অনেকক্ষণ আমাদের মাঝে কোনো কথা নেই, শুধু একে অপরের শ্বাসশুদ্ধকর মুহূর্তকে এনজয় করি। এত সুখ, এত আয়েশ জীবনে পাই নাই। শিখা আমার কানের কাছে বলে, ধন্যবাদ ভাইয়া, তুমি তো বাজিমাত করে দিয়েছ। আমার খালাতো ভাই রবিনের বিয়ে আগামীকাল। আমরা খালাতো মামাতো ভাই বোন 15 জন, আর রবিন সবার বড়। ভাই 10 জন আর বোন 5 জন। এই প্রথম একজন ভাইয়ের বিয়ে। গত বছর রবিনের বোন তৃষার বিয়ে হয়েছে। অনেক আনন্দ ফুর্তি করেছি আমরা। শিখা আর তৃষা আমাদের সকল ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছে। খুব ব্যস্ত, আজও সকাল সকাল চলে গেছে। রবিন ভাইয়াদের ছাদে ডিজে পার্টির আয়োজন হবে আজ রাতে। আব্বুর ক্লায়েন্ট থাকায় কানাডা থেকে আসছে, তাই সকাল সকাল হোটেল থেকে তাদের নিয়ে ব্রেকফাস্ট করে ফ্যাক্টরি পরিদর্শন করতে হবে। আম্মু অনেক রাগ করেছে, কারণ আম্মু চায় বিয়ের দিন যেন থাকে। বিয়ের দিন সারাদিন ছুটি আছে বলে আব্বু চলে যায়।
আমি 11টায় ঘুম থেকে উঠে দেখি শিখা সেজেগুজে বসে আছে। খালার বাসায় যাবে এবং সেখান থেকে মেয়ের বাড়িতে কিছু জিনিস নিয়ে যেতে হবে। আমাকে দেখেই বলে, কিরে, আজ অন্তত একটু তাড়াতাড়ি উঠলে কি হয়? আর ফোনে বড় খালার সাথে স্পিকারে দিয়ে কথা বলছে। ড্রাইভার আমাদের বাসার সামনে বসে আছে, যেন তাড়াতাড়ি যায়। কি ব্যাপারও, আম্মু আজ নিজে এত আদর করে নাস্তা দিচ্ছ ব্যস্ততার মাঝেও? ফোনে থেকেই আম্মু বলে, তুইও তো আম্মুকে আদর করে অনেক কিছু খাইছিস, তাই একটু জামোজামি করছি, যেন আসল জিনিসটা পাই। বড় খালা বলে, কার সাথে কথা বলছিস রিয়া? লিয়া আমার মায়ের নাম। আপি, অর্ণব এখন ঘুম ভাঙল। সবাই ভাবছে অর্ণব রাগ করেছে, ওকে সাথে করে নিয়ে আয়। ফোনটা অর্ণবকে। আপি, শুনছে কথা বল। এই অর্ণব, গতকাল আসলি না কেন? সবাই ভাবছে তুই রাগ করেছিস, কারো ফোন ধরিস নাই কাল বিটালে। রাগ করিব কেন? গতকাল আম্মুর একটা বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত ছিলাম, সেটা করে দিয়েছি, তাই আম্মু আজ খুব খুশি। 2টোর আগেই চলে যাব খালা। আমার নাস্তা শেষ হতেই আম্মু এসে বলে, এই অর্ণব, আমরা আবার কখন করব সেটা ভেবেছ? এত ব্যস্ত হচ্ছ কেন? এই 3 দিন আমরা খুব ব্যস্ত থাকব। ওমা, 3 দিন? ড্রাইভার বাহিরে বসে আছে, এখন যাও দেখি, সময় করে একটা কিছু করে দিব। কাজের মেয়েকে 3 দিন ছুটি দিয়ে আম্মু বলে, যা, তোর স্বামীর সাথে এনজয় কর। 2000 টাকাও হাতে দেয়। মণি নামের কাজের মেয়েটা আমাদের পরিবারের খুব ভালো সম্পর্ক। আমরা সবাই নিজের মতোই ভালোবাসি। মণি বলে, আমি আগামীকাল খালার বাসায় যাব। কথা হয়েছে, আমি খালাকে বলেছি কাজের সহায়তার জন্য। তাহলে তো খুব ভালো, আমাকে জানিয়ে তোলা সব ঠিক করে ফেলেছিস। খালা আমাকে চিঠি দিয়ে দাওয়াত দিয়েছে। অনেক কাজ আছে না রবিন ভাইয়া? অনেক ভালো মানুষ, তাই ওনার বিয়েতে সাহায্য করতেই হবে। ঠিক আছে, যা, বাইরের ড্রাইভারকে গিয়ে বল আমার 5 মিনিট লাগবে, তুইও দাঁড়িয়ে থাক, তোকে নামিয়ে দিব। আমাকে আম্মু বাড়ে, অর্ণব, একটু ওপরে আয় তো তাড়াতাড়ি, বলে সিঁড়ি দিয়ে চলে যায়। আমি উপরে যেতেই আম্মু বলে, অর্ণব, যেতে মন চাইছে না? তোর সাথে এনজয় করতে মন চাইছে। এখন বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে। উপনগরীতে এমন 3তলা বাড়ি আর সামনে পেছনে বাগানওয়ালা বাড়ি খুব কম। একপাশে বাবুর চিখানা বানিয়েছে, সেখানে মৌসুমি আপা দায়িত্বে। যার যা দরকার মৌসুমি আপা অর্ডার করে। আমাকে দেখেই বলে, এনিথিং স্পেশাল লাগবে? না আপু, সবার স্পেশাল থেকে একটু একটু করে চেখে নিলেই আমার হবে। ভেতরে ঢুকেই শিখার সাথে দেখা। ভাইরা এসেছিস, চল উপরে যাবি, ছাদে আয়োজন কেমন হয়েছে দেখবি, বলে টেনে উপরে নিয়ে যায়। সাথে সাথে অনেকেই যায়। খুব সুন্দর হয়েছে। পার্টি কখন শুরু হবে? 6টায়। সময় বোটায় শেষ। শিখা সবাইকে বলে, এই তোরা সবাই নিচে যা, খাবারের কি খবর দেখ, আমি ভাইয়ার সাথে একটা সিক্রেট কথা বলে আসছি। নিহারিকা রাগ করে বলে, এক বাসায় থাকো, সিক্রেট কথা বাসায় বলে আসতে পারো না, যা পাকনামি করবি। যখন আসছি ভাইয়া ঘুমাচ্ছিল, এই সিক্রেট কথাটা না বললে কাজে মন দিতে পারছি না। শেখা আমাকে এক কোণায় নিয়ে বলে, কি খবর মাই হিরো? রাতে টায়ার্ড ছিলে, তাই বলে কি দরজা বন্ধ করে ঘুমিয়েছিলে? সকাল থেকে ছটফট করেছি, জানি তুই ডিস্টার্ব করবে, তাই বন্ধ করে দিয়েছিলাম, ভালো ঘুমের জন্য। ভাইয়া, আমরা 1 বোতল শরাব নিয়ে এসছি, রাতে খাবো, খাবি নাকি? কি দেখা যাক।
শিখা মুচকি হাসি দিয়ে চলে যায়। জমে উঠেছে আমাদের ডিজে পার্টি। রবিনের চোখে মুখে আনন্দ। 3 বছরের প্রেমিকা তানিয়া বউ হয়ে ঘরে আসছে। মা, বাবা, ভাই বোন, বন্ধুবান্ধব মিলিয়ে প্রায় 15 জন মানুষ ছাদে খাচ্ছে, গল্প করছে, মজা করছে, নাচ করছে। আমার কাছে এই সব আনন্দ খুব বাড়াবাড়ি মনে হচ্ছে। অযথা টাকা পয়সা নষ্ট। দেশে অনেক গরিব আছে, সেই দিকে খেয়াল রাখা উচিত। আমাদের কথা প্রসঙ্গে রবিন ভাইয়ার সাথে শেয়ার। রবিন ভাইয়া উঠে দাঁড়িয়ে মাইকের কাছে চলে যায় এবং মাইক হাতে নিয়ে বলে, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমার ছোট ভাই অর্ণব এইমাত্র আমাকে বলল ওর কাছে এই পার্টি খুব বাড়াবাড়ি মনে হচ্ছে, অর্থাৎ আমরা টাকা পয়সা খরচ করছি। অর্ণবের কথাটা আমার ভালো লেগেছে। আমি আমার ব্যক্তিগত ফান্ড থেকে 5 লক্ষ টাকা আমার খালা রিয়ার মাধ্যমে গরিব অসহায় মহিলাদের সাহায্য করব। সবাই হাততালি দিয়ে রবিন ভাইয়ার চেয়ে বেশি আমাকে ধন্যবাদ জানায়। আম্মু আমার কাছে এসে বলে, অনেক খুশি হয়েছি। আরও বেশ কয়েকজন এই ফান্ডে দান করেন। প্রায় 30 লক্ষ টাকার প্রমিস হয়। আম্মু মাইকে গিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলে কি করে সঠিকভাবে এই ফান্ড ভালো কাজে ব্যবহার হয়, সেই জন্য অর্ণব, রবিন আমার সাথে কাজ করবে। রবিন ভাইয়া আমাকেই দায়িত্ব দিয়ে দেয় যেন আম্মুর সাথে কাজটা সঠিকভাবে করি। আম্মু আবার আমার কাছে এসে বলে, আর দেরি সই হচ্ছে না। আম্মু, পাগল নাকি তুমি? শিখা আমাদের পাশে এসেই বলে, কি খবর ভাইয়া? আম্মুর নতুন পার্টনার হয়ে গেলে? আমি শিখাকে বলি, তুই ইচ্ছা করলে আমাদের পার্টনার হতে পারিস। বিনিময়ে কিছু দিতে হবে, নাকি আমাকে কিছু দিয়ে দিস, হয়ে যাবে। এই কথাই তো আম্মু বলছিল, আর তুই চলে আসলি? দিয়ে দেব, নিয়ে যেও। পার্টনার হতে চাই বলে চলে গেল। আম্মু আবার বলে, এই অর্ণব, কিছু বলো না, আমার এখন চাই। এখন কোথায় কি করে হবে? শত শত মানুষ। আমি জানি না, তুই একটা কিছু কর, নয়তো সবার সামনে খুলে ধরব। আম্মু কথা শেষ করতে না করতেই ফোন বেজে ওঠে। আম্মুর খুব ঘনিষ্ঠ বান্ধবীর স্বামীর কার অ্যাক্সিডেন্ট করেছে। আম্মুর সাহায্য চায়। আম্মুর পরিচিত হাসপাতালে আছে। ওদের অবস্থা তেমন ভালো না। আম্মু সবার কাছে বলে কিছুক্ষণের জন্য যেতে চায়, সাথে আমাকেও নিয়ে যেতে চায়। সবাই তাড়াতাড়ি চলে আসার কথা বলে দেয়। শিখা আমার পাশে এসে বলে, ভাইয়া কি খবর? আম্মু, দেখি তোমাকে ছাড়া এখন চোখে পথ দেখে না। কি ব্যাপার? আম্মু শিখাকে বলে, তুই যদি যেতে চাস চল আমাদের সাথে। না আম্মু, তোমাদের ডিস্টার্ব হবে আমি গেলে। আমি এখানেই আছি। রবিন ভাইয়ার ড্রাইভার আমাদের নামিয়ে দেয় হাসপাতালে। আম্মু ডাক্তারের সাথে দেখা করে বলে, উনি আমার রোগী, আপনারা চিকিৎসা করুন, টাকা পয়সা আমি দেখব। আম্মুর বান্ধবী সুমাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। তোরা কোনো টাকা দিস না, আমি পরে এসে সব ঠিক করব। তোর কাছে টাকা না থাকলে বলিস। রবিনের বিয়ে, বাসায় বহু মেহমান আমার জন্য অপেক্ষা করছে। আমি এখন যাই। আমরা একটা ট্যাক্সি করে সোজা আমাদের বাসায় চলে আসি। আমার রুমে ঢুকে আম্মু বিছানায় গিয়ে আমাকে বলে, কই তুই? আয়, আমাদের হাতে সময় নাই, মাত্র 1 ঘন্টা সময়। এই বলে বোনকে খালি রুমে নিয়ে ইচ্ছে মতো দুজনের সময় কাটায়। বন্ধুরা, প্রতিদিন এরকম গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।